সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনের প্রসঙ্গ আসলেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের পক্ষ থেকে যে শব্দটি সবচেয়ে বেশি উচ্চারণ করা হয় সেটি হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তো এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা বোঝায় যে সব রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগকে অংশগ্রহণের ব্যাপারেই তারা এই শব্দটি ব্যবহার করে, এটা সবাই বুঝে। তো ইউরোপীয় ইউনিয়ন তারাও ভারতের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। তবে ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে যে অর্থ ব্যবহার করে বা যে উদ্দেশ্যে ব্যবহার করে, ইউরোপীয় ইউনিয়নের অর্থ এবং উদ্দেশ্য কিন্তু এক নয়। এক্ষেত্রে তারা পরিবর্তন এনেছে। তো তারাও বলছে তারা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তবে ভারত যেরকম আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য এই শব্দটি ব্যবহার করে, ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা অন্তর্ভুক্তিমূলক বলতে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন বোঝাচ্ছে না। তাহলে তারা কি বোঝাচ্ছে? এই যে শব্দের একটি অর্থ এবং উদ্দেশ্য, এর একটি পার্থক্য লক্ষ্য করা গেছে। তো এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক। ইইউ একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক দীর্ঘদিনের। তো তাদের যে কোনো বক্তব্য, যে কোনো পর্যবেক্ষণ, এটি অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে। তো চলুন দেখি আমরা যে এখানে তারা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক শব্দ বলতে তারা কি বোঝাচ্ছে, আর কেনই বা তারা আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে এটি তারা বোঝাচ্ছে না, কেন তারা বোঝাচ্ছে না। তো সেখানে বিস্তারিত রিপোর্টটি বলা হচ্ছে যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে এই অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বলতে তারা কি বোঝাতে চাইছে সে বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। আজ রোববার দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে প্রত্যাশা তুলে ধরে ইভার্স ইজাবস বলেন, আসন্ন নির্বাচন হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণভাবে ভোট আয়োজন ভোটারদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা অটুট রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচন গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে প্রশ্ন উত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান অংশগ্রহণমূলক নির্বাচন ও সবার অন্তর্ভুক্তি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। আমাদের প্রেক্ষাপট থেকে জবাবে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, আমাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে সব সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। আর অংশগ্রহণমূলক বলতে আমরা ভোটারের বিশ্বাসযোগ্য অংশগ্রহণ বোঝাই। অতীতে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের উপর জোর দিতেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইভার্স ইজাবস বলেন, আমরা জানি দলের নিবন্ধন একটি ইস্যু এবং জাতীয়ভাবে বিরোধের মীমাংসা, রিকনসিলিয়েশন এবং রূপান্তরকালীন বিচারের বিষয়টি এখানে ঐতিহাসিকভাবে জটিল বিষয় বলেও আমরা জানি। অর্থাৎ তারা বলছে যে এখানে আগে তারা যেটি অংশগ্রহণমূলক শব্দের অর্থ বলতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝাতো, এটা ইউ বোঝাতো, কিন্তু এখন তারা বলছে যে পরিবর্তিত পরিস্থিতি বলতে তারা বোঝাচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে বাস্তব প্রেক্ষাপট, এটার কথা তারা বলছে। এই প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগের
ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত রয়েছে যে তাদের দলীয় কর্মকাণ্ড এখন স্থগিত থাকবে এবং নির্বাচন যে ব্যালট পেপার সেখানেও কিন্তু আওয়ামী লীগের প্রতীকটি নেই। তো এই জন্যই তারা বলছে যে এই যে রূপান্তরকালীন একটি সময় এবং এই রূপান্তরকালীন একটি সময়ের বাস্তব প্রেক্ষাপটে এর অর্থটা তারা অন্যভাবে তুলে ধরছে। আমরা এসব ইস্যুতে কোনো মন্তব্য করছি না, যেহেতু আওয়ামী লীগের ব্যাপারে একটু পক্ষে বিপক্ষে মত আছে, এই জন্য তারা ওই আওয়ামী লীগকে নিয়ে তারা কথা বলতে চাচ্ছে না। তবে নির্বাচন, ভোটার উপস্থিতির মতো বিষয়ে এসবের কী প্রভাব সেদিকে আমরা নজর রাখব। অর্থাৎ যদিও তারা বলছে যে আওয়ামী লীগের বিষয়টা যেহেতু এভাবে, এজন্য তারা এটি নিয়ে কথা বলতে চাচ্ছে না, তবে মানে আগে তারা যেটি ব্যবহার করেছে বা যেই অর্থে ব্যবহার করেছে, এই যে আওয়ামী লীগেরও বিশাল সংখ্যক কিংবা আওয়ামী লীগ সহ তার 14 দলের যে বিশাল সংখ্যক সমর্থক রয়েছে, তো মানে তারা কি উপস্থিত হবে না অনুপস্থিত থাকবে, বা যদি অনুপস্থিত থাকে তাহলে এটার প্রভাবটা কেমন হবে এটা এখনও বোঝা যাচ্ছে না। তো এই জন্যই তারা কথাটা এভাবে বলছে যে এটার যে প্রভাব ওইটার দিকেও তাদের মনোযোগ বা দৃষ্টি থাকবে বা তাদের নজর থাকবে। সুতরাং নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। অবশ্য আমরা সেটা জানি এবং সেটাকে বিবেচনায় নেব। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গত বছর। নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করা দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ ভোট গ্রহণের উপযোগী কিনা সেই প্রশ্নের জবাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বিষয় এবং সেখানে মনোযোগ দিচ্ছে ইইউ পর্যবেক্ষণ মিশন। আমার প্রাথমিক আভাস হচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ ঝুঁকির বিষয়ে সচেতন। এক্ষেত্রে সবচেয়ে দুরূহ বিষয় হচ্ছে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে মোতায়েন করা এবং অন্যদিকে মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া। এই দুইয়ের ভারসাম্য কীভাবে রক্ষা করা হচ্ছে সেদিকে আমরা মনোযোগ রাখব। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার ঝুঁকি থাকছে বলে মনে করছেন কিনা সে প্রশ্নের জবাবে ইজাবস বলেন, একই দিনে দুটো ভোট সাধারণত হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, গণভোট নয়। আমরা মূলত সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করব। অর্থাৎ গণভোট যদিও একটি বিষয়, কিন্তু তারা বলছে যে আমাদের মূল মনোযোগটা থাকবে জাতীয় নির্বাচনের দিকে, গণভোট দিকে আমাদের অত মনোযোগ থাকবে না। যদিও এটি প্রয়োজন, সরকার করছে, কিন্তু আমাদের মূল মনোযোগ থাকবে জাতীয় নির্বাচনের দিকে, কেননা ওটা আমাদের ম্যান্ডেটের বাইরে। তবে যেহেতু দুটো বিষয় পরস্পর সংযুক্ত, নাগরিকেরা ঠিকমতো জেনে তাদের সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেদিকে আমরা নজর দেব। গণভোট যেহেতু অনেক দেশের জন্য একটা ইস্যু এবং সে কারণে এতে বিশেষ মনোযোগ দেব আমরা। এরপর আবার বলছে যে না, মনোযোগও তারা দেবে। তো মানে এভাবে তারা আরও অনেকগুলো বিষয় কথা বলছে। তো আমি সবগুলো বলছি না, যেহেতু এখানে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে আমার যে আজকের যে বিষয়টি আমি এখানে তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে যে এই যে অন্তর্ভুক্তিমূলক বলতে ভারত যেটি মিন করে আর ইউরোপীয় ইউনিয়ন যেটি মিন করছে, এটি সম্পূর্ণ দুটি অর্থ এবং দুটি উদ্দেশ্য বোঝাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।